আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যে একেবারেই নতুন, আপনি চাচ্ছেন যে একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা শিখবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এটা একেবারে বেগিনারদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলের ফটোশপের কাজ জানেন তাদের জন্য এই ভিডিওটি না। যারা একেবারে নতুন অনলাইন জগতে পা দিয়েছেন এবং দোকানদার এবং নতুন দোকান দিয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা আমি একেবারেই বেগিনার থেকে দেখাবো। এটাতে কোনো অ্যাডভান্স লেভেলের কাজ দেখাচ্ছি না, কোনো ধরনের অ্যাকশন ফাইলের মাধ্যমে ছবিটা তৈরি করতেছি না। শুধুমাত্র একজন নতুন ব্যক্তি ফটোশপে এসে যাতে করে সে এডিট করে একটা ছবি তৈরি করতে পারে অন্ততপক্ষে। পরবর্তীতে যখন সে এরকম কাজগুলা জানবে, শুনবে, তারপরে সে অ্যাডভান্স লেভেলের কাজে যাইতে পারবে। এখন আমরা একেবারে বেগিনার যারা তাদের জন্য পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা, কীভাবে তারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবে সেটা একটু দেখাবো। অনেকে আমাকে বলছেন যে আফসার ভাইয়া, অনেক ভিডিও দেখি বুঝতে পারি না, এবং আপনি একটা ভিডিও তৈরি করেন, এরকম প্রশ্ন অনেকেই করেছেন। তো আসলে আমার কথাটা শুনুন। আমার চ্যানেলে অ্যাডভান্স লেভেলের ভিডিও রয়েছে, যেমন এক ক্লিকে ছবি রেডি হয়ে তারপর সেই ছবি ফটোশপে একেবারে রেডি হয়ে যাবে, পেজের মধ্যে প্রিন্টের উপযোগী হয়ে যাবে। সেরকম অ্যাকশন ফাইল আমাদের কাছে আছে, জাস্ট ওয়ান ক্লিক করব, সাথে সাথে ছবি রেডি। ঠিক আছে, আমি কিন্তু সেরকমভাবে ছবি তৈরি করলে আপনারা বুঝবেন না। এখন আমার কথা হচ্ছে কি, অনেক বাইরে আছেন যে আপনার কাছে কিন্তু আমি যে ফটোশপে কাজ করতেছি সেই ফটোশপটা আপনার কাছে নাই। না থাকলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে পিন পোস্টে আপনারা এই ফটোশপটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এই ফটোশপ ভার্সনটি। এই ফটোশপের নাম হচ্ছে ফটোশপ 7.0। এই ফটোশপ 7.0টি বাংলাদেশে 90% ইউজারদের কাছে রয়েছে। এখনও যারা বড় বড় পুরাতন স্টুডিও রয়েছে তাদের কাছে কিন্তু এই ফটোশপটি বর্তমানে আছে, এবং দুইটাই ফটোশপ তারা রাখে। যদি বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ হয়, অ্যাডভান্স লেভেলের কাজ করতে হয়, তাহলে তারা ফটোশপ পিএস ভার্সন দিয়ে করে এবং আপডেট ভার্সন দিয়ে করে। যারা শুধু ছবির কাজ করে তারা কিন্তু এই ফটোশপ সফটওয়্যারটি ইউজ করে। তাহলে আমরা প্রথমে ফটোটি ক্রপ করে নিব। এরকম ছবি ঘরে, দোকানে, বাসায় বিভিন্ন জায়গায় তুলে আপনার দোকানে নিয়ে আসবে। তখন আপনি কি করবেন, এটাকে ক্রপ করে নেবেন। ক্রপ করার জন্য ফটোশপের ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্রপ টুল বক্সে দেখতে পাচ্ছেন ক্রপ টুলে সিলেক্ট করার পরে আপনি এভাবে করে ড্র্যাগ করে ছবিটাকে আপনার ইচ্ছা মতো করে ক্রপ করে নেবেন। আপনার ইচ্ছা মতো বলতে ছবিটা যেন ডাইনে, বামে, উপরে, নিচে সব জায়গাতে এক সমান থাকে, সুন্দর দেখা যায় ছবিটা। তারপর আমরা এই জায়গাতে এসে এখানে ক্লিক করব, টিক মারে। ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা ক্রপ হয়ে গেছে। এখন কিন্তু এই ছবিটা পাসপোর্ট সাইজে। এই ছবিটা যে আমি ক্রপ করলাম কোন সাইজে রয়েছে সেটা কীভাবে করবেন, সাইজটা হচ্ছে এই জায়গাতে ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে সাইজ দিয়ে নেবেন। সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি, 1.9 ইঞ্চি, রেজুলেশন 300। এভাবে করে সাইজটা বসিয়ে দিবেন। এভাবে করে সাইজটা বসানোর পর ছবিটা আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করার জন্য এখান থেকে পেন টুল সিলেক্ট করবেন। পেন টুল সিলেক্ট করে অল বাটন চেপে ধরে এভাবে করে আমি পেন টুলটা ব্যবহার করে নিব। পেন টুলের উপর আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমি দ্রুত গতিতে পেন টুল দিয়ে ছবিটা ক্রপ করে নিব। আমাদের চারপাশে পেন টুল চালানোর পরে এই জায়গাতে এসে লাস্টে এসে উপর দিকে যখন আমরা রাউন্ড শেপটা নিয়ে আসবো, আনার পরে নিচে এসে এই জায়গাতে শুরু করার যে জায়গাটি রয়েছে ওখানে ক্লিক করে কিবোর্ডটাকে কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করে দিব। কন্ট্রোল এন্টার বাটনে প্রেস করার পরে দেখতেই পাচ্ছেন একটা সিলেকশন চলতেছে। এখন এই জায়গাতে আমি একটা কালার দেব। কালারটি দেওয়ার জন্য এইখানে চলে আসব। উপরে হচ্ছে ফরগ্রাউন্ড, নিচে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আছে যে কোনো একটি কালার আপনি এখান থেকে চয়েস করে দিতে পারেন। আমি এই কালারটি দিলাম। এই কালারটি দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটি ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশন থেকে উঠিয়ে নেব। এখন আমরা ছবিতে একটু হালকা করে ফেদার্স মেরে দেব, অর্থাৎ ম্যাজিক টুল সিলেক্ট করে এখানে ম্যাজিক প্রোভাইড করে দেব। ম্যাজিক প্রোভাইড করার সময় আমরা শিফট বাটন চেপে ধরে তারপর আমরা ম্যাজিকটা এভাবে করে
ক্লিক করে আমরা এটা প্রোভাইড করে দিব। এটা প্রোভাইড করা হয়ে গেলে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে প্যাদার্স দেব। এখানে প্যাদার্স আমি 10 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এম বাটন প্রেস করে একটু ফোকাসটা বাড়িয়ে নিব। একটু ফোকাসটা বাড়ানোর পরে এখান থেকে আমি ওকে বাটন প্রেস করব কিবোর্ড থেকে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই অবস্থাতে আমি এই জায়গাতে এসে ইমেজে আসলাম। ইমেজে এসে এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্টে গিয়ে তারপর এখান থেকে সিলেক্টিভ কালার আসলাম। এখানে আসে আমি এই জায়গাতে যে রেড কালার উপরে রয়েছে নিচে, একেবারে নিচের ডাঁটে, এখানে আমরা হালকা করে রেডটা একটু কমিয়ে দিব। তারপরে এতটুকুতে রেখে ওকে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল বি বাটন প্রেস করে এরকম একটি বক্স নিয়ে আসবো, উপরেরটা একটু হালকা কমিয়ে দিব। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে আমি এখন হালকা করে এই জায়গা থেকে একটু ফোকাসটা আর একটু বাড়াবো, ঠিক আছে। তারপর ওকে বাটনে প্রেস করে দিব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটি উঠিয়ে নেব। তারপর আমরা এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ছবিটাকে হালকা করে আমি এখান থেকে ফিল্টার দেব। এইখানে ফিল্টারে এসে ইমোজেনিকে ক্লিক করব, পোর্ট্রেটে ক্লিক করব। তারপর আমি হালকা এখানে ডিফল্ট অবস্থায় থাকবে, তারপর আমি ওকে বাটনে প্রেস করব। দেখুন এটা দেওয়ার পরে ছবিটা একটু গ্লোসি হয়েছে এবং খুব সুন্দর স্মুথ হয়েছে। এতটুকুই হচ্ছে কাজ। এখন আপনি যাই কাজ করবেন, অন্য লেভেলের যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। তো অ্যাডভান্স লেভেল এখন না শিখে আপনি আপাতত এই কাজটা শিখে নিন। তো এখন কাজ শেষ হওয়ার পরে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনার কাছে পরিবর্তন হয়ে গেছে এরকম লাগে, তাহলে এখানে মিউজিক টুল সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্যাদার্সে গিয়ে প্যাদার্স 1 দিয়ে ওকে দিবেন। তারপর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন, দেখবেন সব জায়গাতে একই রকমের কাজ হয়েছে, ঠিক আছে। তো এখন আপনি চাচ্ছেন যে এই ছবিতে একটা বর্ডার দিবেন, তাহলে বর্ডারটা হচ্ছে চারপাশে একটা রাউন্ড চিপ দেবো। সেটা করার জন্য আমরা এখান থেকে উপরে প্রথমে ফরগ্রাউন্ডে এখানে কালো দেবো, ব্ল্যাক দেবো, ব্ল্যাক দিয়ে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্টিভে যাব, সিলেক্টে গিয়ে তো কালো দেওয়ার পরে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে ছবির চারপাশে একটা সিলেকশন চালাবো। তারপর আমরা এখানে সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে মডিফাইতে গিয়ে বর্ডারে গিয়ে এখান থেকে বর্ডার 1 অথবা 2 দিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে দিলাম। ছবির চারপাশে এখন দেখতে পাবেন একটা বর্ডার হয়ে গেছে। তো বর্ডারটা কিন্তু সবুজ হয়েছে, তো আমরা কালো করব। কালো করার জন্য কিন্তু এখানে এসে আমরা ব্যাকগ্রাউন্ডে যে ফরগ্রাউন্ডটা নিচে করে দিলাম, ব্যাকগ্রাউন্ড করে দিলাম। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেসে প্রেস করব। প্রেস করার সাথে সাথে কিন্তু এটা এখন কালো হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা উঠিয়ে নিব। দেখুন এখন ছবিটা চারপাশে বর্ডারটা কালো হয়েছে। ছবি যদি হোয়াইট অ্যাঙ্গেলে হয়, ছবির ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট হয়, তাহলে অবশ্যই বর্ডারটা আমাদের দিতে হয়। এখন দেখুন এই ছবিটা তো আমরা তৈরি করলাম। অনেক সময় দেখা যাচ্ছে কি কাস্টমার দ্রুত গতিতে ছবিটা আপনার থেকে চাচ্ছে, তাহলে আপনি চাইলে এটা অনলাইন থেকে করতে পারেন। অনলাইনের কাজটা একটু দেখিয়ে দিই। সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর আমরা এখানে লিখব কাটআউট প্রো, COUTOUT.PRO, কাটআউট প্রোতে দিয়ে আমরা এখানে প্রোডাক্টে আসবো। প্রোডাক্টে এসে এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমি ছবিটা যেখানে রয়েছে সেখানে গিয়ে আমি ছবিটা সিলেক্ট করে দিলাম। তারপর ওকেতে পেজ করে দিলাম। পেজ করার সাথে সাথেই কিন্তু আমাদেরকে রিমুভ বিজি অর্থাৎ কাটআউট প্রো আমাদেরকে ছবিটা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। তো আমাদের জাস্ট ওয়েট করতে হবে। আপনার ডাটা কানেকশন যদি একটু স্পিড থাকে তাহলে আপনার থেকে ওয়েট করতে হবে না বেশি একটা। তো আমার ডাটা কানেকশনটা একটু স্লো, যার কারণে একটু লেট করতেছে। অলরেডি আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে নিমিশেই, পেন টুলের ব্যবহার করার কোনো প্রয়োজন হয় নাই। এখন এখানে একটু খেয়াল করে দেখুন, আপনি চাইলে এখান থেকে ছবিটিকে যে কোনো একটি কালার চয়েস করে দিতে পারেন। আমি এই কালারটি দিলাম, অথবা আমি হোয়াইট কালার দিলাম। কালারটি দিয়ে আমি এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে ছবিটা এটা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে ড্র্যাগ করে ধরে ছবিটা ফটোশপে নিয়ে আসবো। দেখুন ছবিটা ফটোশপে নিয়ে আসলাম। ছবিটা একটু রেজুলেশন কম হয়ে গেছে। ফটোশপে আনার পরে আমরা এই ছবিটাকেও পাসপোর্ট সাইজে ক্রপ করে নিব। ক্রপ করার পরে আমরা এখন এই ছবিটাকে চাইলে কাজ করতে পারি। দেখুন ছবিটা ক্রপ করে নিছি। চারপাশে বর্ডারটা দিয়ে দিবেন, কন্ট্রোল এম দিয়ে এটা একটু ফোকাসটা বাড়িয়ে দিবেন এবং চারপাশে বর্ডারটা দিয়ে দিবেন। বর্ডার দেওয়ার আরেকটা সিস্টেম এখানে দেখাচ্ছি। এডিটে আসবো, এডিটে এসে স্ট্রোকে যাব। স্ট্রোকে গিয়ে এখানে আমি কালো করে দিলাম, ওকে দিলাম, ওকে দিয়ে এটাখানে ওকে দিলাম। দেখুন এখন ছবির চারপাশে বর্ডার হয়ে গেছে। দুইভাবে বর্ডার দেওয়া যায়, দুইটাই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আমরা চাইলে এখন এই ছবিটাও কিন্তু রেডি, এই ছবিটাও কিন্তু রেডি, ঠিক আছে।
তো এখন এখানে যদি আপনি ফিল্টার প্রোভাইড করেন অথবা যে কোনোভাবে আপনি এখানে কাজ করেন, বিভিন্ন ওয়েতে কাজ করা যায়, বিভিন্ন এক্সটার্নাল ফিচার রয়েছে, বিভিন্ন ফিল্টার রয়েছে। কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করে আমরা এখান থেকে একটা সাইজ দিয়ে নেব, এ4 সাইজ। এখানে রেজলিউশন 300 রাখবেন, তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। ছবিটা ডান সাইডে রেখে আমি এখন মুভ টুলের সাহায্যে এখান থেকে মুভ টুল নিলাম। মুভ টুল নিয়ে ছবিটাকে এভাবে কন্ট্রোল আল্ট্রা শিফট বাটন চেপে ধরে এভাবে করে এই পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি অল্টা বাটন চেপে ধরে এই ছবিটাকে এভাবে করে নাড়াচাড়া করে এক লাইনে চাইলে আমি 5টা ছবি দিতে পারি, অথবা এক লাইনে চাইলে আমি 4টা ছবি দিতে পারি। ঠিক আছে, এই ছবিটাও কিন্তু চাইলে আমরা এভাবে করে ড্র্যাগ করে ধরে এই খালি পেজে এনে এক লাইনে 4টা 5টা ছবি আমরা দিতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পাসপোর্ট সাইজ ছবির কাজটা কিন্তু এখনই শেষ। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু পাসপোর্ট সাইজ ছবিতে কাজ করা হয়। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমি চাইলে এই এ4 সাইজের ছবিগুলো এখন প্রিন্ট করতে পারি। এই পেজটাকে যদি আমি প্রিন্ট করি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে তারপর আমি এই ফাইলে যাব। ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্টে আসব। প্রিন্টে এসে প্রসেটে যাব। প্রসেটে যাওয়ার পর এখানে আমি আপনার যে প্রিন্টারটি রয়েছে আমার 130 এবং 3210 দুইটা রয়েছে। তো আমি এখান থেকে 130-এ দেবো অথবা 3210-এ দিচ্ছি। দেওয়ার পরে আমি এখান থেকে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে আসার পরে এখানে উপরে আমি A4 করে দেবো। A4 করার পর নিচে এখানে প্লেন পেপারে ক্লিক করব না, এখান থেকে আমি ফটো পেপার গ্লোসিতে ক্লিক করলাম। তারপর কোয়ালিটিটা আমি এখানে হাই করে দিলাম। হাই করে দেওয়ার পরে আপনি চাইলে এখানে মোর সেটিংয়ে গিয়ে আরও কোয়ালিটি হাই করে দিতে পারেন। তবে আমি শুধু হাইতে রাখবো, তারপরে কালারে রাখবো। কালারে রাখার পরে এখান থেকে আমি ওকে বাটনে প্রেস করে দিব। ওকে বাটনে প্রেস করার পর আবারও ওকে বাটনে প্রেস করব। প্রেস করার সাথে সাথে কিন্তু আপনি ছবিটি বের করতে পারবেন আপনার প্রিন্টার থেকে। প্রিন্টারে কিন্তু একটা A4 সাইজের পেজ দিয়ে রাখতে হবে, যেটা ফটো পেপার আর কি।